নমস্কার। আমি জয়তী। আমি আপনাদের কাছে এসেছি আজকে বিশেষভাবে বলার জন্য, গরমে যখন আমরা সবাই হাঁসফাঁস করছি তখন আমরা কি খেতে পারি বা কিভাবে চলতে পারি। গরমে পর্যাপ্ত পরিমাণে আমাদের জল খেতে হবে, এটা আমরা সবাই জানি, কারণ একটা ঘামের প্রবণতা থাকেই আমাদের যে অঞ্চলে আমরা বসবাস করি সেখানে। তো সেই জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। তার মানে এই নয় যে অনেক অনেক জল খেতে হবে, তেষ্টা অনুযায়ী জল খেতে হবে, এবং যদি কারো লিমিটেশন থাকে সেই লিমিটটা না ক্রস করাই ভালো। এবং যেহেতু আমরা এসিতে থাকি সেই জন্য আমাদের জলটা অনেক অনেক না খেলেও চলবে। আমি বলবো, যদি ফ্রিজের জল না খেয়ে যদি কালো বা লাল কলসিতে জল রেখে তার মধ্যে অল্প একটু করে খেস দিয়ে রাখা যায় এবং সেই জল খাওয়া যায়, সেটা কিন্তু একদিকে যেমন উপকারী আর একদিকে ঠান্ডাও। এছাড়া আমরা কি খেতে পারি? এছাড়া আমরা সিজনাল ফ্রুটস খেতে পারি, এবং সেটা একটু কিন্তু পরিমাণ মতো। কারণ যখন আম পাওয়া যাচ্ছে মানে প্রচুর পরিমাণে আম খেয়ে নিলাম, সেটা নয়। তার সঙ্গে কি খেতে পারি, যেটা আমি সবসময় বলি, সেটা হচ্ছে ছাতুর শরবত খেতে পারি। এবং সেটা একটু মাথায় রাখতে হবে যে কাদের চলবে বা চলবে না। এই কাদের চলবে বা চলবে না এটা জানার জন্য একটুখানি ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টের সঙ্গে কন্ট্যাক্ট করে নেওয়া ভালো। এর বাইরে যেটা হতে পারে যে বিভিন্ন ধরনের তালশাঁস, জামরুল, জাম, লিচু, এগুলো আমরা খেতেই পারি, কিন্তু সেটা পরিমাণ মতো, এবং দিনে 1 থেকে 2 রকম ফল আমরা খেতে পারি। এর বাইরে আমার মত যদি নেন আপনারা, তাহলে পান্তা ভাত জিন্দাবাদ, আমি এটুকু বলবো। কারণ এর মতো প্রোবায়োটিক আর কিছুতেই সেরকম ভাবে বোধহয় পাওয়া যায় না। আমাদের একদম দেশি পান্তা ভাত, যদি সেটাকে মাটির হাঁড়ির মধ্যে করে রাখা যায় আরো ভালো। সেটার সঙ্গে কাঁচা পেঁয়াজ, দরকার হলে একটু পোস্ত বা একটু রাঙালু সেদ্ধ নেওয়া যেতেই পারে, বা তার সঙ্গে আর কিছু তরকারি হতেই পারে। এবং এরম নয় যে পান্তা ভাতটা আজকে ভেজালাম সকালবেলা, ফ্রিজ করে দিলাম, পরের দিন খাচ্ছি না। যেটা একটু ক্যাচ ক্যাচ মতো উঠবে, মনে হবে ভাতটা যেন একটু খারাপ হয়ে গেছে, সেটাই কিন্তু অরিজিনাল পান্তা ভাত। এবং এটার সঙ্গে ইচ্ছে করলে দই নেওয়া যেতে পারে। কাঁচা লঙ্কা মাস্ট, কারণ কাঁচা লঙ্কায় ভিটামিন সি, সঙ্গে লালা গ্রন্থি থেকে লালা রস ক্ষরণ হয়, ফলে কার্বোহাইড্রেটটা মুখে যে পাচন হওয়া, সেটা একদম ঠিকঠাক ভাবে হয়ে যায়। এর বাইরে রইল বাকি দই। দইও একটা ভীষণ ভালো প্রোবায়োটিক, যেটা থেকে আপনারা বাটার মিল্ক খেতে পারেন। যে কোনো কারোর মোটামুটি বাটার মিল্কটা চলে যায়। এছাড়া ইয়োগার্ট হতে পারে, বা বাড়ির তৈরি দই তো রয়েছে, বা ফ্যাটলেস যে কোনো টক দই আমরা খেতে পারি। সেটাকে আমরা রায়তা করে খেতে পারি, ভাতের সঙ্গে খেতে পারি, আমরা ব্রেকফাস্টে খেতে পারি। যে কোনো কিছুর সঙ্গেই আমরা কিন্তু দইটাকে রাখতেই পারি। এছাড়া আমরা ইডলি খেতে পারি। ইডলিতেও কিন্তু একটা প্রোবায়োটিকের কাজ করে, তবে ইডলিটা একটু ঠান্ডা করে, মানে সঙ্গে সঙ্গে গরম অবস্থায় নয়, এবং যেটা প্রপার ইডলি, মানে যেটা ফার্মেন্টেড হচ্ছে, সেই ইডলি আমরা খেতে পারি। তাহলে গরমে হাঁসফাঁস করার হাত থেকে রক্ষা পাওয়ার এই তো কতগুলো খাবার বললাম। এর বাইরেও শশার রস করে আমরা কিন্তু খেতে পারি, লাউয়ের রস খেতে পারি, আবার বিশেষ কিছু মানুষ ছাড়া আখের রসও খাওয়া যেতে পারে। এইগুলো যদি আমরা মেনে চলি এবং দিনে 2 বার স্নান করি, এবং আরেকটা জিনিস যদি আমরা মেনটেন করি, যেটাকে আমরা ডিটক্স ওয়াটার বলি, সেই জিনিসটা তৈরি করে ডিটক্স ওয়াটারও যদি আমরা খাই, তাহলেও কিন্তু আমাদের মধ্যে যে টক্সিনটা জমছে, সেটা যেমন ঘাম দিয়ে বেরোচ্ছে, সেই ডিটক্স ওয়াটারটা খেলে আমাদের কিন্তু এই ডিটক্সিফিকেশনটা অনেক ভালো হবে। তাহলে আশা করি গরমে আর কোনো চিন্তা হবে না, গরমে কোনো হাঁসফাঁস নয়। আমরা সবাই মিলে সুস্থ থাকবো, সুন্দর থাকবো মন থেকে এবং শরীর থেকে, আর গরমকে এনজয় করবো। থ্যাংক ইউ।